আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আজকের ভিডিওতে আমরা শিখব কিভাবে অটোক্যাডে পেজ সেটআপ করতে হয় এবং পিন করতে হয়। চলুন শুরু করা যাক। প্রথমে আমরা অটোক্যাড আইকনটির উপর ক্লিক করে প্রিন্ট অপশনে আসব। তারপর পেজ সেটআপে ক্লিক করব। এখন আপনাদের সামনে একটি পেজ সেটআপ ম্যানেজার ডায়ালগ বক্স আসবে। এখান থেকে আমরা মডিফাই বাটনে ক্লিক করব। এখন আমাদের প্রিন্টার বা প্লটার সিলেক্ট করতে হবে। যেহেতু আমরা ড্রয়িংটিকে পিডিএফ ফাইল করব, তাই আমরা ড্রয়িং টু পিডিএফ PC3 সিলেক্ট করব। তারপর পেপার সাইজ সিলেক্ট করতে হবে। এখানে আমরা A4 পেপার সিলেক্ট করব। খেয়াল করে দেখুন, এখানে A4 সাইজের দুটি অপশন আছে, একটি পোর্ট্রেট আর একটি হলো ল্যান্ডস্কেপ। আমরা ল্যান্ডস্কেপ সিলেক্ট করব। এরপর আমরা প্রপার্টিজে ক্লিক করব। এখন দেখুন, আমরা যে ল্যান্ডস্কেপ পেপারটি সিলেক্ট করেছি তা দেখা যাচ্ছে। এবার কাস্টম পেপার সাইজে ক্লিক করে অ্যাড বাটনে ক্লিক করব। তারপর নেক্সট বাটনে ক্লিক করব। এখান থেকে আপনারা পেপার সাইজ কম বেশি করে নিতে পারবেন। আবার নেক্সট বাটনে ক্লিক করব। এখান থেকে পেজের মার্জিন কম বেশি করে নিতে পারবেন। এই যে ডট ডট লাইনটি দেখতে পাচ্ছেন, এটি হলো মার্জিন। এর ভিতরের অংশটি হলো আমাদের মূল ড্রয়িং এরিয়া। আবার নেক্সট বাটনে চাপ দিন। এবার আপনাদের সামনে পেপার সাইজের নাম আসবে। আবার নেক্সট দিন, তারপর ফিনিশ বাটনে ক্লিক করুন। সবশেষে ওকে বাটনে চাপ দিন। এখন আমরা হোয়াট টু প্লট অপশনে আসব এবং এখান থেকে উইন্ডো সিলেক্ট করব। দেখুন, আপনাদের সামনে মূল ড্রয়িং উইন্ডোটি চলে এসেছে। এখন আমরা ড্রয়িংয়ের প্রথম পয়েন্টে একটি ক্লিক করব এবং বিপরীত কোণায় শেষ পয়েন্টে একটি ক্লিক করব। এরপর আমরা সেন্টার দ্য প্লটে টিক চিহ্ন দেব, যাতে ড্রয়িংটি পেজের ঠিক মাঝখানে থাকে। তারপর আমরা প্রিভিউ বাটনে ক্লিক করে দেখব ড্রয়িংটি কেমন দেখা যাচ্ছে। মনে রাখবেন, স্ক্রিনে যে সাদা কালার দেখা যাচ্ছে, প্রিন্ট করলে সেটা কিন্তু কালো দেখাবে। আমাদের পেজ সেটআপটি সুন্দর হয়েছে। এখন আমরা প্রিভিউ উইন্ডো ক্লোজ করে দেব। আবার দেখিয়ে দিচ্ছি, এই যে সাদা কালার, এটি প্রিন্ট বা ফাইনাল পিডিএফে কালো দেখাবে। এবং এবার ওকে বাটনে ক্লিক করে ডায়ালগ বক্সটি ক্লোজ করে দিন। এখন এই ফাইলটি প্রিন্ট করার জন্য আমরা আবার অটোক্যাড আইকনে ক্লিক করে প্রিন্ট অপশন থেকে প্লটে ক্লিক করব। তারপর ওকে বাটনে ক্লিক করব। এখন আমরা ফাইলটির নাম দেব সিম্পল ফ্লোর প্ল্যান। এরপর সেভ বাটনে ক্লিক করব। দেখুন, আমাদের কাঙ্ক্ষিত পিডিএফ ফাইলটি তৈরি হয়ে ওপেন হয়েছে। এই ছিল আমাদের সিম্পল ফ্লোর প্ল্যানের সর্বশেষ পর্ব। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।